জান্নাত আমাদেরকে যেতে হবে, কারণ দুটো ঠিকানা আছে পরকাল, আখেরাতে যেতেই হবে। কেউ যদি বলে যে বাবা আমি জাহান্নাম তো চাই না, তো জান্নাতে যাওয়ার মতো আমরা যখন নাই মাঝখানে থাকি কোনো এক জায়গায়, এরকম কোনো এক জায়গা আছে নাকি? যেতেই হবে জান্নাতে, তা না হলে আরেকটা ঠিকানা কি বরদাস্ত করতে পারবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কি করে বাঁচতে হবে? সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, আম্বিয়া কেরাম কি পরিমাণ মেহনত করে সারা জীবনব্যাপী সংগ্রাম সাধনা করে জান্নাতে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। জীবনের 1 নম্বর টার্গেট ছিল। যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়াটাই 1 নম্বর টার্গেট না হয়, 2 নম্বর টার্গেটে রেখে দেয় আর দুনিয়াটা 1 নম্বর হয়ে যায়, জান্নাত অনেক দূর থেকে যাবে। আসুন আমরা একদম টু দ্য পয়েন্টে কয়েকটি আমলে চলে যেতে চাই। 1 নম্বরে কতগুলো আমল অনেক বড় বড় আমল, এগুলো না করলে জান্নাতে যাওয়ার চিন্তাই করা যায় না। আবার কিছু কিছু আমল আছে ছোট্ট ছোট্ট আমল, যেগুলো করতে অনেক কষ্ট হবে না, আমরা প্রায় করেও যাচ্ছি, অনেক ছোট ছোট আমল, কিন্তু আমরা খেয়াল করি না এত ছোট্ট আমল এটা জান্নাতের দরজা খুলে দেয়, আমি তো জীবনেও জানতাম না। এগুলো আমরা কিছু খুঁজে খুঁজে জানার চেষ্টা করবো, সময় তো খুব কম। 1 নম্বর হচ্ছে যে মূল ইসলামের যে আমলগুলো আছে এগুলো আমাদের ইমানের পরে শুরু হয়ে যায়। সালাত, নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, ফরজ যাকাত আদায় করা, রমাদানের রোজাকে রাখা, এরপরে যাকাত আদায়, হজ আদায় করতে যাওয়া। এই প্রত্যেকটি আমলের কারণে আলাদা আলাদা জান্নাতের গেট থাকবে। যার নামাজ ঠিক মতো আমল করা হয়েছে তাকে জান্নাতের গেট দিয়ে, নামাজের গেট দিয়ে ঢাকা হবে। তার জন্য জান্নাতের সালাতের দরজা খোলা। যা ঠিক মতো যাকাত দেওয়া হয়েছে যাকাতের গেট দিয়ে তাকে ডাকা হবে। যিনি রমাদান রোজাগুলোকে ইহতিমামের সাথে পালন করেছেন তাকে, এবং আরো নফল রোজা রেখেছেন, তাকে ডাকা হবে বাবু সিয়াম দিয়ে, রাইয়ান দিয়ে। যার ঠিক মতো হজ আদায় করেছেন তাকে হজের গেট দিয়ে ডাকা হবে, সাদাকাতের গেট দিয়ে ডাকা হবে। যাকাত দিয়েছেন, সাদাকাত দিয়েছেন। এই হাদিস শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিহাদ করেছে জিহাদের গেট দিয়ে যাবে, এরকম অনেকগুলো আমল তিনি বললেন। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক কি আছে যে তাকে সব গেট দিয়ে ডাকা হবে? তিনি বললেন, আছে, তুমি তাদের একজন হবা আমি আশা করছি। সুবহানাল্লাহ। এই জন্য একটা দুটো আমলকে বেছে নিয়ে সারা জীবন করলে হবে না। যত আমল এসেছে সবগুলো কিভাবে করা যায়, বেশি বেশি আমল কিভাবে জীবনে নিয়ে আসা যায়, সে লাইনে আমাদেরকে চেষ্টা করতে হবে শুনে শুনে। আমরা ছোট্ট আমলের দিকে যদি চলে আসি, ফরজ নামাজের কথা গেল, ফরজ